ইনভেস্টিগেশন শুধু পুলিশ আর গোয়েন্দারাই করে? অনেক সময় জার্নালিস্ট বা সাংবাদিকদেরও করতে হয় ইনভেস্টিগেশন বা তদন্ত। ইন্টারেস্টিং না? কিন্তু একজন সাংবাদিক কেন খামোখা তদন্ত করতে যাবেন? এটা তো পুলিশ কিংবা গোয়েন্দার কাজ, তাদের কাজ একজন জার্নালিস্ট কেন নিজের হাতে তুলে নেবেন? এই সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। হাই, আমি বিশালদার স্টুডেন্ট অঙ্কিতা, আর এই ভিডিওটা একটা দারুণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর টপিক কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, যার নাম ইনভেস্টিগেটিং জার্নালিজম। কিন্তু জার্নালিজমের সাথে তদন্ত বা ইনভেস্টিগেশনের সম্পর্ক কি? আসলে একজন জার্নালিস্টের মূল উদ্দেশ্যই হলো কোনো একটা ঘটনার সমস্ত ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ বিবরণ সাধারণ মানুষের সামনে, দর্শকদের সামনে তুলে ধরা। কিন্তু অনেক ক্ষেত্রেই পুলিশ পুরো ঘটনাটা তদন্ত করে উঠতে পারে না, কিংবা পুরো ঘটনাটা পুলিশ জানতে পারলেও কিন্তু সেটা আর অন্য কাউকে বা মিডিয়াকে জানাতে চায় না। এবং ঠিক সেই সময় একজন জার্নালিস্ট বা সাংবাদিক হয়ে ওঠেন গোয়েন্দা। তিনি নেমে পড়েন মাঠে এবং শুরু করেন নিজের মতো করে তদন্ত। সেই ঘটনার বিবরণ আবার পুঙ্খানুপুঙ্খভাবে তিনি স্টাডি করেন, ঘটনার সাথে জড়িত বিভিন্ন মানুষজনদের সাথে কথা বলেন এবং ঘটনার একেবারে রুটে অবধি তিনি পৌঁছে যান এবং সেখান থেকেই তিনি তুলে আনেন আসল তথ্য। এবং এভাবেই কিন্তু বহু চ্যানেল নিউজ ব্রেক করে। তবে সাংবাদিকদের এই তদন্তেরও কিন্তু রয়েছে বেশ কিছু নিয়ম। যেমন প্রথমেই একজন সাংবাদিককে পুরো ঘটনাটা স্টাডি করতে হয়, ভালো করে জেনে নিতে হয়। যেমন কোনো একজন সাংবাদিক খবর পেলেন যে কোনো একটা ফ্যাক্টরিতে কোনো বেআইনি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে সাংবাদিকের প্রথম কাজ হলো সেই ফ্যাক্টরি কোথায়, সেই ফ্যাক্টরিতে কারা কাজ করেন, কতদিন ধরে কাজ করেন, এই সমস্ত জিনিস, কি কি প্রোডাক্ট তৈরি হয়, সেটা সেই প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করা হয়, কোথায় পাঠানো হয়, এই সমস্ত বিষয়, একদম পুরো বিষয়টা ডিটেলে তাকে স্টাডি করতে হয়, বিষয়টাকে জানতে হয়। এরপরে আসে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে সাংবাদিকদের রেকি করতে হয়। রেকি মানে যেই জায়গাটায় ঘটনাটা ঘটছে বা বেআইনি কাজটা চলছে, সেই জায়গাটা ভালো করে সাংবাদিককে দেখে আসতে হয়, সেই জায়গাটার পরিবেশ বুঝে আসতে হয়, মানুষজনকে চিনে আসতে হয়। এই ব্যাপারটাকেই বলা হয় রেকি। মানে যেই জায়গায় সাংবাদিক ইনভেস্টিগেশন করতে যাবেন, প্রপার ইনভেস্টিগেশন করতে যাওয়ার আগে, প্রপার স্টেপটা নেওয়ার আগে কিন্তু আরও 2 থেকে 3 বার আগে থেকে তিনি জায়গাটা ঘুরে আসেন, দেখে বুঝে আসেন, যাতে কোনোভাবেই তিনি কোনো রকম ভুলভাল কথা মুখ ফসকে না বেরিয়ে যায় তার, এবং যাতে পরিবেশের সাথে তিনি নিজেকে মানিয়ে নিতে পারে। এবং তারপরেই কিন্তু সাংবাদিক নেমে পড়েন তার অপারেশনে। এক্ষেত্রে সাংবাদিকদের সাথে থাকে কখনো হিডেন ক্যামেরা, কখনো থাকে তাদের চোখে এমন চশমা, যে চশমার সাথে সেট করা থাকে ক্যামেরা। অনেক সময় তারা পকেটে পেনে ক্যামেরা লুকিয়ে রাখেন। এরকম বিভিন্ন রকমের টেকনিক আছে যেগুলোর মাধ্যমে তারা নিজেদের ইনভেস্টিগেশন চালান। কিন্তু সবাই কিন্তু এই ইনভেস্টিগেটিং জার্নালিজমের মধ্যে ঢুকে যেতে পারে না। কারা করতে পারে এই ইনভেস্টিগেটিং জার্নালিজম, বা কারা হতে পারে এই ধরনের জার্নালিস্ট? যাদের রয়েছে প্রচুর এক্সপিরিয়েন্স, মানে একজন সিনিয়র জার্নালিস্টই শুধুমাত্র ইনভেস্টিগেশনে নামতে পারেন। কারণ যদি কোনো ফ্রেশার বা নতুন ছেলে মেয়ে এই কাজে নামেন, এই কাজে ইনভেস্টিগেশনের কাজে কিন্তু একজন জার্নালিস্টের প্রচুর রিস্ক থাকে, তার জীবনের অবধি আশঙ্কা থাকে এই ইনভেস্টিগেটিং জার্নালিজমের ক্ষেত্রে। ফলে কোনো নতুন ছেলে মেয়ে কিন্তু কখনোই এই ধরনের ইনভেস্টিগেশন করতে পারে না। প্রচুর এক্সপিরিয়েন্স লাগে, প্রচুর কনফিডেন্স লাগে, অনেক রিসার্চ লাগে, বুদ্ধি লাগে, সিক্সথ সেন্স লাগে, সেই কোনো যদি সিচুয়েশন খারাপ হয়, গন্ডগোল হয়, সেটা হ্যান্ডেল করার জন্য, এবং প্রচুর সোর্স লাগে। যদি বাই চান্স ধরা পড়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য প্রচুর সোর্স লাগে, এবং এই সব কিছুর জন্য আলটিমেটলি দরকার হয় এক্সপিরিয়েন্স। তাকে হতে হয় সিনিয়র। একজন সিনিয়র জার্নালিস্টই কিন্তু
এই রিস্কটা নেন, এবং এভাবেই কিন্তু বহু গোপন তথ্য কিংবা বহু ইল্লিগাল জিনিসপত্র ফাঁস হয়ে যায় আমাদের চোখের সামনে। তো এই ছিল ইনভেস্টিগেটিং জার্নালিজমের ব্যাপারে যাবতীয় তথ্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এবং এই রিলেটেড যদি তোমার আর কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো কোয়েরি থাকে, সেটা অবশ্যই জানাও কমেন্ট সেকশনে।